হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একটি বই রিভিউ করব বা আলোচনা করব। সেটি হলো সৌভিক চক্রবর্তী রচিত নীরেন ভাদুরী সমগ্রর দ্বিতীয় খণ্ড। প্রথমেই বলে রাখি, আমি খুব বেশি গল্প বই আগে পড়িনি, এখন একটু আধটু পড়ি, তাও আবার সানডে সাসপেন্সের জন্যই। বহু বছর ধরে সানডে সাসপেন্স শুনে আসছি, কত নতুন ও পুরনো লেখকের নানা স্বাদের গল্প শুনেছি এবং নানান নতুন নতুন চরিত্রদের সাথে পরিচিতি হয়েছে এই সানডে সাসপেন্সের মাধ্যমে। ঐতিহাসিক, গোয়েন্দা, ভৌতিক গল্প, তন্ত্র সাধনা, নানা স্বাদের গল্প আমাদের উপহার দিয়েছে। তন্ত্র সাধনা বললে প্রথমেই নাম আসে যার, তিনি হলেন তারানাথ তান্ত্রিক। কার কার তারানাথ তান্ত্রিকের গল্প ভালো লাগে কমেন্টে জানান। তারানাথ তান্ত্রিকের পর আরও এক তন্ত্র সাধকের পরিচিতি ঘটেই সানডে সাসপেন্সের মাধ্যমে। তিনি হলেন সৌভিক চক্রবর্তীর সৃষ্টি নীরেন ভাদুরী তথা ভাদুরী মশাই। আজ আমরা আলোচনা করব ভাদুরী মশাই সমগ্র বইটির দ্বিতীয় খণ্ড নিয়ে। প্রথম খণ্ডের কিছু গল্প আগে শোনা হয়েছে সানডে সাসপেন্সে এবং কিছু গল্প সিনেমার মাধ্যমেও দেখা হয়েছে, তাই সেই আগ্রহ থেকেই কিনে নিলাম এই দ্বিতীয় খণ্ড বইটি। প্রথম খণ্ডের সব অসাধারণ গল্পগুলোর মতোই দ্বিতীয় খণ্ডও রয়েছে দারুণ দারুণ গল্প। এই বইটিতে রয়েছে মোট 3টি গল্প ও একটি উপন্যাস। প্রথম গল্প হলো দৈবী, দ্বিতীয় গল্প হলো ইদ্রিস ঠাকুরের থান এবং তৃতীয় গল্প হলো বউকালীবাড়ির বৃত্তান্ত এবং উপন্যাসটি হলো মহাসিন্ধুর ওপার থেকে। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা 248টি। বইটির মূল্য 350 টাকা, কিন্তু আমি এটা অনেক কমই পেয়েছি। এরপর আসি গল্পে। এই বইটির সব গল্পগুলি খুব সুন্দর, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বউকালীবাড়ির বৃত্তান্ত গল্পটি। কিন্তু এখনো পর্যন্ত মহাসিন্ধুর ওপার থেকে উপন্যাসটি পড়ে উঠতে পারেনি, তার আগেই এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা যদি উপন্যাসটি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো, আর নীরেন ভাদুরী মশাইয়ের কোন গল্পটি সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানান। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।